একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এক পোলিং এজেন্টকে মারধর করে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগে প্রায় 6.5 বছর পর মামলা হয়েছে। আজ সোমবার দুপুরে লালমনিরহাট সদর থানায় এ মামলা করেন খলিলুর রহমান নামের ওই পোলিং এজেন্ট। মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও লালমনিরহাট ৩ আসনের সাবেক প্রার্থী জিএম কাদের, তার স্ত্রী ও দলের প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদের, দলের চেয়ারম্যানের উপদেষ্টা জাহিদ হাসানের নাম উল্লেখ করা হয়। মামলার এজাহারে বলা হয়, খলিলুর রহমানের পরিবারকে ভোটের আগের দিন অর্থাৎ ২৯ ডিসেম্বর সন্ধ্যায় কয়েকজন বাড়িতে গিয়ে হুমকি দেয়, খলিলুর ভোট কেন্দ্রে গেলে লাশ হয়ে ফিরতে হবে। এরপরও খলিলুর রহমান দায়িত্ব পালনের জন্য ভোট কেন্দ্রে যান। বেলা 11:30টার দিকে জিএম কাদের ও শেরিফা কাদেরের নির্দেশে কেন্দ্রের বাইরে নিয়ে গিয়ে মারধর ও গালিগালাজ করেন। উপস্থিত লোকজন পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। এজাহারে বলা হয়, ঘটনার পর থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নূর নবী গণমাধ্যমকে বলেন, পূর্ব পরিকল্পিতভাবে বেআইনি জনতা দলবদ্ধ হয়ে মারধর, সাধারণ জখম, হত্যা চেষ্টা ও হুকুমদানের অভিযোগে মামলাটি রেকর্ড করা হয়েছে। তদন্তের পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলায় মোট ৩৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়। ডেস্ক নিউজ, লালমনিরচিত্র।